আমরা যদি পিছনে ফিরে যাই যে ২০১৭ সালে শিল্পী সমিতির নির্বাচনের রাতে যখন শাকিব খানের উপর হামলা হয়, তখন আজ যারা দাবি করছেন, এবং অবশ্যই দাবিটা তো কোনো সন্দেহ নাই যে শাকিব খানকে আমরা তৈরি করেছি, শাকিব খান যখন নতুন ছিল তখন আমরা তাকে ছেড়ে দেই নাই, আমরা তাকে নতুন নতুন ছবিতে কাস্ট করেছি, বড় বড় নায়িকারা তার পাশে ছিলেন, নির্মাতারা পাশে ছিলেন, নায়কেরা পাশে ছিলেন, কাজী শাকিব তো আমাদের ছেলে, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু শাকিব খানের সাথে এফডিসি ঘরানা নির্মাতাদের একটা সম্পর্কের টানাপোড়ন শুরু হয়ে যায়, বা বলতে গেলে এভাবে বলা যায় যে এক ধরনের ব্রেকআপ হয়ে যায় সেই ২০১৭ সালে শিল্পী সমিতির নির্বাচনের দিন রাতে। পরদিন ভোরে শাকিব খান তার পাশে এই যে একটা আক্রমণ হলো, যেটাতে অভিযুক্ত করা হয় জায়েদ খানকে, এবং বলা হয় যে তার পরিকল্পনায় এ ধরনের একটা ঘটনা ঘটেছে। তো এই যে ঘটনাটা, এই যে তার একটা ধারণা, ঠিক পরদিন সকালে তিনি কাকে পাশে পেয়েছেন? তিনি কি এফডিসি সেই বড় নির্মাতাদের পাশে পেয়েছেন? এফডিসিতে বড় বড় তারকাদের তার পাশে পেয়েছেন? তার সহনায়িকাদের তার কাছে পেয়েছেন? আমার মনে হয় যে এই জায়গাটি শাকিব খানকে মনস্তাত্ত্বিকভাবে অনেক আঘাত দিয়েছে। তিনি অনেক অসহায় বোধ করেছেন, এবং তার মনে প্রচণ্ড অভিমান জন্মেছে যে ঠিক আছে, এই জায়গাটিতে আমার জন্ম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার এমন একটা বিপদে, আমার প্রতি এরকম একটা আক্রমণে আমি এখানকার মানুষদেরকে পাশে পাই নাই। এটা কিন্তু একদমই একটা আমি বলবো যে এই উপলব্ধিকে আপনি একদমই ফেলে দিতে পারেন না। এরপরেও তিনি এফডিসিতে কাজ করেছেন, কিন্তু আমার মনে হয় যে কোথাও একটা টিউনটা নষ্ট হয়ে গেছে। এটি আসলে আমি মনে করি যে এরপরেই যে দূরত্বটা হয়েছে, এবং তখন তার যৌথ প্রযোজনা সিনেমাগুলোকে এর আগে থেকে বাধা দেওয়া হয়েছে। এরপর নবাব, যখন এটা ২০১৬ সাল থেকে তিনি বাধার সম্মুখীন হয়েছেন, ২০১৭ সালে যখন নবাব মুক্তি পেয়েছে তখন থেকেও কিন্তু তিনি একটা বাধার সম্মুখীন হয়েছেন, এবং একটা পর্যায়ে যখন একটা মানুষের আসলে পিঠ থেকে যায় যে তিনি আসলে একটা জায়গা থেকে কর্পোরেশনটা পাচ্ছেন না, তখন কিন্তু দুই ধরনের ব্যাপার হতে পারে। একটা হতে পারে ওয়ার্স্ট কেস, একটা মানুষ হারিয়ে যেতে পারে, আরেকটা হচ্ছে তিনি নতুন করে নিজেকে এক্সপ্লোর করতে পারেন। আমার মনে হয় যে শাকিবের ক্ষেত্রে দ্বিতীয় বিষয়টি ঘটেছে যে তিনি নিজেকে আবার আরেকটা অন্য লেভেলে চলে গেছেন। তিনি 2.0, 3.0, এবং অনেকে তো বলছেন যে বরবাদের পরে তিনি আসলে 4.0 টাচ করে ফেলেছেন। কাজে এই বিতর্ক নিয়ে আমরা যদি আমাদের জায়গা থেকে একটা কনক্লুশনে আসতে চাই, তাহলে যেটি আমাদের বলতে হয় সেটি হচ্ছে যে দাবিটা ঠিক আছে, শাকিব খান ডেফিনেটলি এফডিসির আলো বাতাসে এবং তাদের ভালোবাসায় বড় হওয়া, কিন্তু শাকিব খানকে নিয়ে তারা যে একদম একটা অ্যাবসলিউট দাবি করতে পারেন, সেই জায়গাটিতে আসলে একটা ছন্দপতন হয়েছে। হ্যাঁ, এটি একটি আমি বলবো যে এটি একটা মানুষ যেমন তার শৈশবকে অস্বীকার করতে পারেন না, মানুষ যেমন তার তারুণ্যকে বা তার খারাপ সময় কারা ছিলেন তারা অস্বীকার করতে পারে না, সেই জায়গাটিতে ঠিক আছে। কিন্তু সত্যিকার অর্থে শাকিব খানের যে আমি বলবো যে এই যে সবার কাছে যে গ্রহণযোগ্যতা, সেই জায়গাটির কৃতিত্বটা কিন্তু আমার মনে হয় যে ভাগ হয়ে গেছে যখন তার পাশে ছোট পর্দার নির্মাতারা এসে দাঁড়িয়েছেন, তার পাশে আমি বলবো যে বাইরের টেকনিশিয়ানরা তাকে নিয়ে কাজ করেছেন, এবং এখন তো কর্পোরেট ওয়ার্ল্ড তাকে নিয়ে কাজ করতে খুবই আগ্রহী।